এর কি বলে বউ ব্রাইড নমস্কার সবাইকে, স্বপ্নমধুর চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই যে দেখছেন, এই যে কিছু তত্ত্ব করা বাকি রয়েছে, মানে এই যে ধরুন ফল, তারপর ক্যাডবেরিজ যেইগুলো রয়েছে, তারপর এই মশলাপাতি যে এগুলো তত্ত্ব করা হয়নি, কালকে বাজার থেকে কিনে নিয়ে এসে আজকে আমি আর ও মিলে বসেছি তত্ত্ব করতে। ওই ধরুন 5-6টা তত্ত্ব। চলুন তাহলে এই তত্ত্ব করে নিই, যখন তাহলে রেডি হব তখন আপনাদের সাথে দেখা হবে। আর এটা দেখুন বড় বউটা কি সুন্দর, তাই না বলুন? এখন হচ্ছে আজকে ননদের রিসেপশন, 2 দিন পর হচ্ছে সানডে। ঘড়ির কাঁটা বাজে 1টা। এখন আমি যাচ্ছি মেকআপ করতে, ভিতরে ব্লাউজ পরেছি, উপরে নাইটি পরেই চলে যাচ্ছি পাশেই। ঠিক আছে, আমি জানি না কতটা কি ক্লিপ করতে পারবো, যা দেখিয়েছি আপনারা তো দেখছেন কত তাড়াহুড়োর মধ্যে আছে, বেশিরভাগই নিতে পারছি না এত ব্যস্ততার কারণে। ওকে সাজা টাজা হয়ে গেলে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো। ওকে বাই, টাটা। মেহেন্দির রংটাও আস্তে আস্তে ওঠা শুরু করে দিয়েছে, এদিকে ওঠে। ওকে বাই। ফাইনালি সেজে চলে এসেছি। এইটা হচ্ছে আজকে আমার লুক, যেখানে আমি কালো শাড়ি পরেছি। অনেকদিনই শখ ছিল, হ্যাঁ, আমি কালো শাড়ি পরবো, কালো বেনারসি পরবো, একটা সিলভার গয়না দিয়ে। সো আজকে সাকসেস হয়েছে। একটু ভয়ে ছিলাম, হ্যাঁ, কেমন কালো শাড়ির সাথে কেমন গেলে কেমন হয়, মানে কোন জুয়েলারি ভালো লাগবে বা কেমন সাজলে আমার যাবে, আবার ভিলেন লুক আসবে কি না, মানে এরকম অনেক কিছু ভাবনা ছিল। ভেবেছিলাম, আন্টিও যে আমাকে সাজিয়েছে সেও ভেবেছিল ছোটো টিপ না বড় টিপ আনছি। বড় টিপ দেখি এবার কি কালার মুখের সাথে যাবে, ওটার একটা মানে যেটা অন্যান্য শাড়িতে অত হয় না, ও সব কিছু চলে যায়, কিন্তু কালো শাড়ির সাথে অত কিছু যায় না। ফাইনালি এই লুকটা এসেছে আমার, আমি জানি না কেমন লাগছে না লাগছে। ঠিক আছে, আর পিছনে প্রচণ্ড ভর্তি ফুলের একটা বান করেছি, সো আপনারা বলবেন কেমন লাগছে। ওকে, এই যে হচ্ছে ব্যাপার। আর দাঁড়ান দেখাচ্ছি, এইটা হচ্ছে আমার ফুল লুক, আংটি কানের এটা, আর এই জুয়েলারিটা যেটা প্রচণ্ড বিরক্ত করছে, ভিতরে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, ওকে ওকে। এখন যাবো সেই রিসেপশনে, কিন্তু এখন গাড়ি আসেনি, দেখা যাক কখন যাই না যাই। আপনাদের বরং পুরো লুকটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমার বেনারসি শাড়ি, পাশে আমি এই ব্লাউজটা এরকম করে ঠিক বানিয়েছিলাম। আর এই যে চুড়ি টুড়ি সব কিছুরই আপনারা চাইলে ডিটেলস দেব আস্তে আস্তে। আর মাথার পিছনে এই যে ফুলের পুরো বাগান করে দিয়েছিল আন্টি। এখানে কিছুক্ষণ অপেক্ষা করতেই চলে আসলো বাড়ি থেকে, মানে আমার বাড়ি থেকে বোন, কাকা, ছোটো মা, ভাই, মানে যারা যাবে সবাই চলে এসেছে। এখন আমরা রওনা দেবো, চলুন গাড়িতে উঠে কথা হচ্ছে। আমরা এখন যাচ্ছি রিসেপশনে। ঠিক আছে, আরে বউ ভাতে এক কথাই বলবো, বউ ভাতে না, বউ ভাত কালকে হয়ে গেছে। কালকে ওর বউ ভাত সব হয়ে গেছে, ভাত কাপড়, বউ ভাত, ফুলসজ্জা, এভরিথিং আজকে যাচ্ছি। আজকে খাওয়া দাওয়া দিচ্ছি, আমরা খেতে যাচ্ছি। মেন কথা আমি তো খেতে যাচ্ছি, তোরাও যাই ভাবে, তোরাও খেতে। মানে এটা পরে মনে হচ্ছে ভিলেন মোটেও না, ভিলেন কি লাগবে, সুন্দর লাগবে তা কি। ঠিক আছে, ভালো। আর কি ধ্বংস করে আর কি তুই তো আমার সোনা পকি চোখ দিয়ে আবার ধ্বংস করে দেবো। পকি না তুই পকি মানে বুঝিস তো? পকি, হ্যাঁ পকি বুঝিস তো? তুই পকি ভাই, তুই পকি। এই হয়েছে ওদের, দেখো কি মারো। এখন ফুল কিনতে দাঁড়িয়ে আছি আমরা, মানে আমার এটা ছেড়ে ছিল ছাড়বি, হ্যাঁ বলবি যে আমি ভদ্রভাবে। বাইরে দেখো কি করে, আমাকে দেখা না, ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো এই যে বাইরে এখন আমরা, এই যে ভাই আমাকে দেখালে ভিডিও, এই যে দিদি ভাই, চোখ দেখা তোর, এই আঁখোं में কেউ ইয়ে করবে না।
শেষমেশে আমরা উপস্থিত হলাম তত্ত্ব হাতে। এবার গিয়েই দেখি ননদকে কি সুন্দর লাগছে। গিয়েই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম ফটো তুলতে, কারণ যেদিন বিয়ে ছিল ওই দিন সবার সাথে ফটো তোলা হয়নি। তুলনামূলকভাবে আজকে ওটা উসুল করে ছাড়তে হবে। যেহেতু যেতে আমাদের 1.5 ঘন্টা মতন লেগেছিল, আসতেও তো 1.5 ঘন্টাই লাগবে। এবার যেতে একটুখানি, ওই কারণে গিয়েই খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম আমরা, কারণ বাড়ি ফিরতেও তো 1.5 ঘন্টা মতন সময় লাগবে। খাওয়া দাওয়া করে বাদবাকি সবার সাথে কথা টথা, তারপর কেক কাটিং টাটিং রয়েছে আপনাদের সাথে, যেটা শেয়ার করব। আর এখানে রুমিদি মানে আমার এক ননদ বসে গেছে, মানে আমাদের যারা কন্যাযাত্রী গেছিলাম সবাই প্রায় বসেই পড়েছি। এখানে নিচের তলা ছিল সব খাওয়ার ব্যবস্থা, আর উপরের তলায় শ্রেয়সী বসেছিল, যেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব আস্তে আস্তে। চলুন বরং বাড়িটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি, যেখানে স্টার্টারের সব বন্দোবস্ত করেছিল। রাস্তা দিয়ে ঢুকেই হচ্ছে বসার জায়গা, স্টার্টারের ব্যবস্থা সব কিছু রয়েছে। ভিতরে তো খাওয়ার জায়গা দেখালাম, আর উপরে রয়েছে ননদ যেখানে বসেছে সেই জায়গা। এখানে কফি স্টল থেকে শুরু করে চিকেন পকোড়া, বেস্টের সব কিছুই রয়েছে। আর এখানে লোকজন, সব কিছুই বসার জায়গা। আর এখানে দেখুন গণেশ ঠাকুরটা কি সুন্দর লাগছে না? এই যে দেখছেন বাইরেটা, এই পথ দিয়েই আমরা এসেছি। আর এখানে আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই এখানেই রেস্ট নিচ্ছিল বসে। চলুন বরং দেখি সবাই কি করে না করে। বলুন কেমন হয়েছে মেয়ের দাদা? বলুন কেমন হয়েছে? দারুণ হয়েছে। মেয়ের বৌদি হ্যাঁ, তুমি খাওনি? কেমন হয়েছে মেয়ের ঠাকমা? মেয়ের দাদু নেয়নি কাকা? মেয়ের তুমি মুখে নাও, নিয়ে বলো। মেয়ের বৌদি বলুন কেমন খেলেন? খুব ভালো। আপনি কেমন খেলেন? আর দেখাতে হবে। বলো, এরকম করো। তুমি সেটা বাড়ি গিয়ে দেখতে পাবে মায়ের ফোনে। দেখাও আগে, দেখাও তুমি কিন্তু এটা বাড়ি গিয়ে এইটাই তুমি বাড়ি গিয়ে দেখবে কিন্তু ফোনে তুমি যেটা করেছো। ভালো কাজ দিয়েছে প্রজ্ঞা, সারা বিয়ে বাড়িতে এই করলে। তুমি কি বলতে চাচ্ছ? আমি কোনো কাজ করি না, সেটা না, বিয়ের দিন তুমি না করে থাকলে বিয়েটাই না। তোমরা ছেলে, তোমরা তোমার মায়ের মামিরা কিন্তু সবাইকে দেখায়। আমাদের কি বলে বউ, ব্রাইড নিজেই বলে দিল। এই যে কেক, সাইডটা কেক, আর এই সাইডটা খাচ্ছে এখন। ভাই, দিদি ভাই, ওই 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 না, আমি তো দাঁত খুঁজাচ্ছি। নাও নাও, নাও দেবা।
অনেকটা দেখি টাকা কিছু না না গো আরে না হ্যাঁ স্বপ্নমধু সাবস্ক্রাইব করো না গো হ্যাঁ দেখায় না না কেন সুন্দর লাগছে দেখতে। এই যে আপনারা এতক্ষণ ধরে যে অনুষ্ঠানটা দেখলেন সেটা হচ্ছে এই লজটাতে হয়েছিল। ওই যে খাওয়ার জায়গা একদম বাইরে, আর বাইরেটা ঠিক এরকম করে সাজিয়েছিল। আমার তো খুব ভালো লেগেছে, বাইরেটা একটু ফটো তোলা হয়নি এটা তো মানছি, কিন্তু এই যে গাড়ি টাড়ি সবাই চলে গেছে। আমাদের গাড়ি মানে আমার বাপের বাড়ি আর আমাদের গাড়ির দাঁড়িয়ে রয়েছে। এই যে আমরা যাব, তাহলে চলুন এখনকার মতন এই পর্যন্ত। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।